টুডে স্টোরি স্পেশাল এডিশন, অবশ্যই মাদার্স ডে স্পেশাল। আজকে মাদার্স ডে, আর এই বিশেষ দিনে আমরা এক্সক্লুসিভ মাদার্স ডে সেলিব্রেট করছি আমাদের প্রিয় অভিনেত্রী এবং কন্টেন্ট ক্রিয়েটার আয়েশা ভট্টাচার্যের সঙ্গে। আয়েশা, মাদার্স ডে ডেফিনেটলি একটা বিশাল দিন, এবং তোমার কাছে তোমার মায়ের গুরুত্ব সেটা আজকে নতুন করে ক্যামেরার সামনে কিছু বলার নেই। তো ছোটবেলার দিন থেকে আজ পর্যন্ত মায়ের ভূমিকাটা ছোট্ট করে যদি আমাদের দর্শকদের। মায়ের ভূমিকা আই থিঙ্ক বললে সেটা তো শেষ হবে না। আমার ছোটবেলাটা এমনি খুব শান্তশিষ্ট মার্কা মোটেও ছিল না, খুবই দুষ্টুই ছিলাম আমি। মা উল্টে চিন্তা করতো যদি বাড়িতে আমি শান্ত থাকতাম, ওইটা সব থেকে বেশি আমার টেনশনে পড়ে যেত যে শান্ত আছে মানেও কিছু হাতে পায়ে দুষ্টুমি করছে। আর অভিনয়ের দিক থেকে তো অবভিয়াসলি শুরু থেকে সবটাই মা। আমি যখন কাজ শুরু করেছি আমি কিছুই বুঝতাম না, খুবই ছোট বয়স থেকে আমার কাজ শুরু হয়েছে। ওই টাইমে পুরোপুরি সবসময়ের জন্য মাই সঙ্গে থাকতেন। ইনফ্যাক্ট ডান্সের ক্ষেত্রেও তাই, সব সময় সর্বক্ষণ খোঁজ নিয়ে বেড়াতো কোথায় গেলে একটু ভালোভাবে আমার মেয়ে ট্রেনিং পাবে, শিখতে পারবে। প্লাস অভিনয়ের দিক থেকেও তাই, যে কোথায় কোন মানুষের সঙ্গে যোগাযোগ করলে আমার মেয়ে একটু ভালো জায়গায় কাজ করতে পারবে। দিন রাত সারা দিন জেগে থাকতো, বসে থাকতো, রোদ্রের মধ্যে বসে থাকা, প্রচুর প্রচুর স্ট্রাগল। তো আজকে যেটুকু যা পরিচিতি তৈরি করতে পেরেছি সম্পূর্ণটাই তার জন্যেই পসিবল হয়েছে। মানে সবার পাশে সবার মা থাকে, এটা খুব নর্মাল একটা ব্যাপার, কিন্তু আমার পাশে আমার মা যেভাবে থাকে, অনেক মায়েরা পর্যন্ত বলে যে তোমাকে দেখে আমরা ইন্সপায়ার হই। আর আমার কাছেও এরকমই, আমার মাই আমার কাছে ইন্সপিরেশন, যেন ভবিষ্যতেও আমি যদি মা হই যেন আমি আমার মায়ের মতো মা হতে পারি। একদম। আজকে আমরা আছি স্পেশাল এডিশন তুমি আমার মা, আর তুমি আমার মাতে আমরা পেয়ে গেছি অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। মায়ের ভূমিকা সবার জীবনেই আলাদাভাবে থাকে, এবং মা যে সবার জীবনে একটা আলাদা পথ দেখায়, তার সেই পথে যখন কেউ চলে এবং সে তার জীবনে উন্নতি লাভ করে, এবং তুমিও সেটা করেছো এবং সবার সামনে এসছো, এটা মায়ের আশীর্বাদ। তো এমন কোনো ইনসিডেন্ট যেটা তুমি অবাধ্য হয়ে করেছো আজকে মাদার্স ডেতে, সেটা তুমি আমাদের দর্শকদের বলো, যেটা মা তোমাকে বাধ্য করেছিল যে তুই করিস না, কিন্তু তুমি সেটা করেছো। না, ওরকম প্রচুর খুচরো খাসরা তো মানে অগুন্তি আছে, সেগুলো বললে শেষ হবে না। বাট রিসেন্টলি বলতে পারি, এটা একটা টপ সিক্রেট আমি শেয়ার করে দিচ্ছি, বলে সবাই শুনে অবাকই হবে, যেটা টুডে স্টোরির কাছে এক্সক্লুসিভ ব্যাপার হচ্ছে। জীবনে আমার একটা মানুষ এসেছিল, ঠিক আছে? হ্যাঁ, সেই মানুষটাকে নিয়ে আমার মা বলেছিল যে ঠিক করছিস না, তুই ভুল দিকেই এগোচ্ছিস। আমি ভেবেছিলাম মা মানা করছে, বোধহয় পজিটিভ ফিল করছে যে আমার মেয়ে অন্যের কারোর সাথে হয়ে চলে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, মানে আমি সর্বক্ষণ মায়ের সঙ্গেই থাকি, এটা খুব হয় মায়েদের স্বাভাবিক ব্যাপার। তো ওরকমই ভেবেছিলাম, মা বুঝতে চাইছে না, মা শুনছে না। তো মায়ের কথাটা শুনিনি, না শুনেই আমিও ভেবেছিলাম না, আমি মাকে প্রমাণ করে ছাড়বো, তুমি ভুল আমি ঠিক। তো পরে এরকম করে ব্যাপারটা তীরটা আমার দিকে যখন ঘুরে এলো, পরে যখন এরকম করে ব্যাপারটা আমি বুঝতে পারলাম যে মায়ের কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে গেল, তারপর থেকে আমি সবাইকে বলি জীবনে যাই করো মা বাবার কথার অবাধ্য হয়েও না। মা যা 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 বলেছিল আমার ঠিক তাই 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 হয়েছিল। এখন আমি সবাইকে জ্ঞান দিই, আর মা এরকম করে তাকিয়ে বলে আচ্ছা এরকম ব্যাপার। তো প্রেমের ক্ষেত্রে আমি বলবো কোনোদিন মা বাবার কাছে অবাধ্য হয়েও না। তাদের যে এক্সপেরিয়েন্স, তাদের মানে যে টিপস গুলো, ওগুলো সত্যি তখন মনে হবে কেন বলছে, বাট পরে সত্যি মিলে যায়। তো এই জীবনে একবারই এটা খুব বাজে রকম অবাধ্য হয়েছিলাম, বাট যাকে বাবা শুধরে গেছি। আমার অভিনেত্রী শুধরেছে কিনা আমি জানি না, এই গেছি। আগামীতে এই শুধরানোটা কি বরাবর থাকবে, না আয়েশা কোনোদিন মায়ের বিপক্ষে গিয়ে প্রেমে পড়বে? না 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 না, আমার বরাবরই না না, আমার মা বাবা একদমই সেটা না। আমার মা বাবা প্রচন্ড লিবারেল, তারা বলে যে তুই তোর পছন্দ মতন মানুষের সঙ্গেই এগো। আমার মা বাবার একদম কোনো রেস্ট্রিকশন নেই। আমার মা বাবা প্রচন্ড ফ্রি ফ্র্যাঙ্ক, প্রচন্ড মিন্স আমি বরং ব্যাকডেটেড মনে করি, ঠিক আছে? আমার মা বাবার একটাই বক্তব্য, যাকেই পছন্দ কর ঠিকঠাক হোক, ঠিকঠাক একটা আয় হোক, সব দিক থেকে যেন ঠিকঠাক হয়, যাতে আমরা দেখে ভরসা পাই যে হ্যাঁ আমাদের মেয়েকে যেভাবে বড় করেছে আমাদের মেয়েও তার কাছে সেভাবেই থাকবে বা তার থেকে বেটার থাকবে। আর এটা যে কোনো মা বাবারই একটা ডিমান্ড। আর আমি বাবা তাদের বিপক্ষে যাওয়ার কোনোদিনও, যদি বিপক্ষে যাওয়ার হতো তাহলে আমি সেই স্টেপ নিতে পারতাম, কিন্তু আমি নিইনি, কারণ সময়ের সাথে সাথে বুঝতে পারলাম যে আমার মা বাবার কথাগুলো ঠিক। যারা আয়েশাকে ভীষণ ভালোবাসে এবং
অলরেডি তারা মনে মনে ভাবছেন যে সত্যি আয়েশার জীবনে আমিও তো থাকতে পারি। সেই ক্রাইটেরিয়ার মধ্যে অবশ্যই মা বাবাকে কনভিন্স করাটা কিন্তু আপনাদের মেইন ক্রাইটেরিয়া। আমার বন্ধুরা মজা করে বলে তো যে আয়েশার সঙ্গে কুষ্টি মিলাও না, আয়েশার মায়ের সঙ্গে কুষ্টি মিলাও, তবেই আর তুমি এগোতে পারবে। সত্যি এটা কিন্তু আমাদের ট্যাগলাইন, আয়েশার কুষ্টির সঙ্গে মিলিয়ে লাভ নেই, আয়েশার মা বা বাবার সঙ্গে মিলাতে হবে। যদি মিলে যায় তাহলে কিন্তু তাহলে তুমি এগোচ্ছ, তাহলে তুমি আয়েশা, তোমার জীবনের এই ওঠা নামা, কোনো একটা সময় তুমি কন্টেন্ট ক্রিয়েটার যখন ছিলে না, পুরোপুরি তোমার ছবির জগতে বা তোমার কাজের জগতে ছিলে, সেই সময়টা থেকে হট করে যখন তুমি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলে, এত মানুষের ভালোবাসা পাচ্ছ, এই ভালোবাসার মধ্যে কোনো একটা সময় তোমার মনে হয় না যে এই যে ভালোবাসা, এই ভালোবাসাগুলো, যদিও এই ভালোবাসাগুলো সাময়িক, মানে হঠাৎ করে আমি কন্টেন্ট ক্রিয়েশন থেকে বেরিয়ে গেলে ভালোবাসার থেকে আমি দূরে চলে যাব, আমার একটা ইনসিকিউরিটি ফিল হবে, আমি নিরাপত্তা জনিত ব্যাপারে ভুগবো, এরকম কি কখনো ফিল হয়? আমাদের মানে পরিচিতিটাই তৈরি হয় ফ্যান বেস থেকে। ফ্যান যদি না তৈরি হয় আমাদের কেউ চিনবেও না, জানবেও না। আজকে আমার যা ফলোয়ার্স, আজকে আমার যা যেটুকু পপুলারিটি, এগুলো হয়েছে ফ্যানেদের জন্যই, কারণ তাদের ছাড়া তো আমরা কিছুই নেই। অবভিয়াসলি একটা এই ভীতি কাজ করে, লাইক যখন থেকে কোনো ভিডিওতে ভিউজ উঠছে না ঠিক করে, একটা অবভিয়াসলি ইনসিকিউরিটি চলতে শুরু করে যে কি হলো, ভিউজ কেন আসছে না, লোকেদের কি আমার কন্টেন্ট ভালো লাগছে না, বা লোকেদের কি মানে আমার পেজের প্রতি ইন্টারেস্ট চলে যাচ্ছে। তো একটা সবসময় মাথার মধ্যে না ভীষণ ভাবে একটা টেনশন ঘোরে। মানে আমি বরং বলবো যে মেগা সিরিয়াল বা সিনেমা করলে এই টেনশনটা ঘোরে না, কারণ আমরা না চোখে দেখতে পাচ্ছি না তো ভিউজ কি আসছে। আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রাম, ইউটিউবে যখন এরকম কোনো ভিডিও দিই, আমরা ওখানে দেখতে পাই যে ভিউজটা কি আসছে। হয়তো আগের ভিডিওটা মিলিয়ন ভিউজ, পরের ভিডিওটা হলো মাত্র 5000 ভিউজ। এই যে ভিউজের যখন পার্থক্যটা দেখি না, একটা অদ্ভুত টেনশন ঘুরতে শুরু করে। আর তুমি যেটা বলে যে পরিচিতি যদি হারিয়ে যায়, এই পরিচিতি হারিয়ে যাতে না যায় বলে কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশন শুরু। আমি যখন মেগা থেকে মাঝখানে বসেছিলাম, প্রায় 9 মাসের উপর আমার কোনো কাজ ছিল না, পুরো বাড়িতে বসে, কারণ আমাদের প্রফেশনই এরকম আনপ্রেডিক্টেবল অ্যান্ড নো ওয়ার্ক নো মানি। সো বাড়িতে যখন বসে আছি, তো আমার মা দেখতে পাচ্ছে যে আমি দিন দিন মুশড়ে যাচ্ছি। আর আমার না লাইফটা খুব ছোট, মানে আমি বাড়িতে ছুটিতে থাকা মানে বন্ধুদের সঙ্গে বেরোনো, আড্ডা, পার্টি, বয়ফ্রেন্ড তো নেই, সিঙ্গেল, তো সবটাই আমার বাড়িতে। তো মা দেখতে পাচ্ছে যে আমি বাড়িতে থেকে 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 ইরিটেট হয়ে যাচ্ছি, ডিপ্রেস হয়ে যাচ্ছি। তো মা একদিন আমাকে বললেন যে তুই তো খুব ভালো কমেডি মানে স্ক্রিপ্ট লিখিস, তুই তো খুব ভালো কমেডি করিস, তুই এটা চেষ্টা কর না, সবাই এত ভিডিও করছে, ব্লগ করছে, আর ব্লগটা ঠিক আমার দ্বারা হবে না, বুঝে গেছি, বাট চেষ্টা করতে পারি। তো দেন এরকমই একটা ভিডিও আমি মাকে নিয়েই করেছিলাম। সেই ভিডিওটা প্রথম দিনের মধ্যেই 1 মিলিয়নের উপর ভিউজ পায়। আর ওই তখন বুঝতে পারলাম অডিয়েন্সের থেকে ওই যে আবার ভালোবাসাটা পেতে শুরু করলাম। তখনই মনে হলো যে ঠিক আছে, যে ছোট পর্দা না হোক, তার থেকেও একটা ছোট পর্দায় আমি ভালোবাসা পাচ্ছি, আমার এখানে আমার মুখটা থাকছে, তো চলো এখানেই কাজে ফোকাস করা যায়। একদম সেই আশীর্বাদের জন্যই আজকে অনেক 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 দর্শক যারা ওপারে রয়েছে, সেই ভিউয়ার্সদের ভালোবাসাও কিন্তু আয়েশা পায়, এবং সেই পাওয়ার জন্যই আজকে আমরা আয়েশার কাছে বারবার আসি এবং আয়েশার কথা শুনি। আজকে মাদার্স ডে স্পেশাল, আর এই মাদার্স ডে স্পেশালে আমরা টুডে স্টোরি দ্য ব্রেড বক্সের তরফ থেকে আয়েশা ভট্টাচার্য এবং তার মা মিসেস ভট্টাচার্যকে আমাদের যে উপহার ছোট্ট ব্রেড বক্সের তরফ থেকে দিচ্ছি, সেটাও কিন্তু আপনাদের সামনে শেয়ার করলাম। এবং আপনারা অবশ্যই আমাদের এই সুন্দর ছোট্ট উপহার, যেটা আয়েশা এবং আয়েশার মায়ের জন্য আমরা দিচ্ছি। থ্যাংক ইউ দ্য ব্রেড বক্স। আজকে আমরা ছিলাম তুমি আমার মা স্পেশাল এডিশন টুডে স্টোরি, এবং এখানেই আমরা ইতি টানছি। আগামীতে আবার আড্ডা হবে বিনিশুত টানের সঙ্গে এবং অবশ্যই আয়েশার সঙ্গে। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি মাদার্স ডে। নমস্কার।